হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, শরীরটা ভীষণ খারাপ, মুখের মধ্যে পুরো একটু অ্যালার্জির মতো উঠেছে। তো যাই হোক, তো আমার এই বাচ্চাগুলো নাচ ছিল রামকৃষ্ণ স্কুলে। তো আমার মুখটা দেখার কারণ আমার গোটা মুখে মানে দাগে ভর্তি, আর এদিকে এই যে মা বহুত টেনশনে ছিল আমাকে নিয়ে, ওই জন্য ওষুধপত্র দিচ্ছিল। দেন ওদের সাথে গিয়ে একটু কথা বলি, গল্প করি। আসলে ওদের সাথে আমার যাওয়ারই কথা ছিল না, বাট ওদের জেদে আমাকে রেডি হয়ে যেতে হয়েছে। তো যাই হোক, এই যে গেলাম, আর দেখেই বুঝতে পারছো চোখ মুখ শরীরটা কত খারাপ। আর এই যে ওনারা সবাই রেডি হয়ে গেছে, সবাইকে দেখো কি সুন্দর লাগছিল, কালার কম্বিনেশনটা ছিল। 75 বছর পূর্তি রামকৃষ্ণ স্কুলের। তো আমাদের একটা নৃত্যনাট্য ছিল আজও শকুন্তলা। তো সেখানে মারিচ, দেন অদিতি, মাতুলি, রাজা দুষ্মন্ত, শকুন্তলা সবাই ছিল, পুরোহিত ছিল, এবং এই যে সম্বর্ধনা প্রদান হচ্ছিল সেখানে। তার আবার চলে আসি আমি মেকআপ রুমে, আর এই যে সবাই গল্প গল্প করছিল। আর এই যে এটা একটা মিষ্টি বুনু, মানে বহুত মিষ্টি। আর এটা হচ্ছে তাপসী সেজেছিল, সেটা হচ্ছে ও। দেন এই যে আমরা একটু চলে আসি দেবতার গান শুনতে, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল ওদিন। তো তারপরে এই যে ওদের নাচ শুরু হয়ে যায়, ওরা খুব ভালোই নেচেছিল সবাই বলেছে। দেন নাটকও সঙ্গে সঙ্গে চলতে থাকে। তো এটা আমি নাটকে গিয়ে ওখানে ওদের কাছে ক্যামেরা ধরেছিলাম, ওদের মুখগুলো দেখো টেনশনে সব শুকিয়ে গিয়েছিল। তো ক্যামেরা দেখে ওদের তো একটা হাসি বেরিয়েছিল। তো যাই হোক, এই যে এটা ওদের একটু সেকেন্ড নাচ ছিল, তো ওরা করছিল। তো খুব ভালোভাবেই সব কিছু সম্পূর্ণ হয়েছে সেদিন। আর এটাও যেহেতু লাস্ট নাচ, বরিশ ধরার মাঝে শান্তিরও বাণী। তো এই যে তারপরে সবাই শুনতেই তো পেলো ওদের চিৎকারটা। তো এটা পরের দিন সকালে বাড়িতে ছিল আমার জন্য একটু পুজো, যেহেতু আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম এই কয়েকদিন। তো এখনও ঠিকঠাকভাবে সুস্থ হয়নি, আর দেখো গোটা ধোয়া ধোয়া গোটা বাড়ি হয়ে গিয়েছিল। তো দেন আবার ওরা চলে আসে পরের দিনের প্রোগ্রামের জন্য রেডি হতে। আজকে আমাদের থিম ছিল মূলত নানা রাজ্যের নানা ধরনের রাজ। বাঙালি ছিল, মারাঠি ছিল, আসামিয়া ছিল, তামিল ছিল, পাঞ্জাবি ছিল, গুজরাটি ছিল, রাজস্থানি ছিল, সব ছিল। আর এই যে আমি মুখে হাত দিয়ে, কারণ আমার মুখে প্রচুর দাগ হয়ে গেছে। আর এই যে ওনারা একদম সুন্দরীরা মেকআপ করে রেডি, আর তৃষা রেডি হয়নি। তো তৃষা বলছিল আমাকে পরে নাও দিদি। তো এখানে শুভ ডান্স প্র্যাকটিস করছিল, ওকে দেখলে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে আমরা তারপর একটু গল্প টল্প করে আমি চলে যাই চুল বাঁধতে ওদের। চুলগুলো যেহেতু আমি বাঁধি, তো এই যে তৃষার চুলটাও বেঁধেছিলাম আমি। তো ওটাই তোমাদের সবাইকে দেখালাম। আর গোলাপটা দেখো জাস্ট সুন্দর। আরও একটা মারাঠি লুক করেছিল, জাস্ট দারুণ। আর এই যে আমি এখনও রেডি হয়নি, আর ওর লুকটা ছিল রাজস্থানি, তো হাফ রেডি ছিল। দেন আমি এই শাড়িটা পরবো বলে নিয়েছিলাম। আর ওরা সবাই বসেছিল যে রাজু নাজি তুমি রেডি হও, দেন সবাই মিলে একসাথে যাবো। তো ওই জন্য, আর এই যেটা বাঙালি একদম কোড়া কাপড় দিয়ে বাঙালি, তো দেন আমি রেডি হয়ে যাই। তো রেডি ফেডি হওয়ার পর যে আমি একা টোটো করে বেরিয়ে যাই, ওরা ছিল পেছনে টোটোতে সবাই। চলে আসি প্রোগ্রামে, ছিলাম আমরা কমন রুমে। তো তারপরে আমার কলকাতা থেকে একজন এসেছিল, বড় শিল্পী, স্কুলে নাটক করানোর জন্য। তো ওটাই হচ্ছিলো। তো এই যে মারাঠিদের লুক, রাজস্থানের লুক, এটা তামিলের লুক ছিল, এটা বাঙালিদের লুক ছিল, আর এটা ছিল সব আসামিয়াদের লুক। তো এই যে ইনি এসেছিলেন, তোমাদের মুখটা স্পষ্ট দেখাতে পারলাম না। তো সবাই মিলে একটা নাচের আগে সেলফি তুলছিল। তো দেন ওদেরকে অল দ্য বেস্ট বলে আমি চলে যাই নাচ দেখতে। তো এই যে মকা পড়বে ওরা নেচেছিল, তারপরে এই যে আসামিয়া নেচেছে, তো তারপরে এই যে রাজস্থানি, মারাঠি, দেন ওরা মারাঠির এক্সপ্রেশনগুলো দেখো নাকি সুন্দর। দেন এটা নেচেছিল ওরা নাগাড়ের সঙ্গে ঢোল বাজে গুজরাটি। দেন ওরা নেচেছিল একটা হচ্ছে, না এটাও হচ্ছে ছিল নাগাড়ের সঙ্গে সব কিছু। দেন এটা ছিল পাঞ্জাবি, দেখো কি ভালো লাগছিল ওদের সবাইকে না। তারপর এটা ছিল তামিলের একটা গান। তো ওরা দুজনে এক জায়গায় ছিল, তো খুব ভালো হয়েছিল। তো এই যে লোকজন দেখো এত ভিড় ছিল, মানে বলার নেই। তো এটা লাস্টে শেষ হয়েছিল একদম সবাই। তো আজকের জন্য এটুকুই।